সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে, সহাবস্থান করছে। এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে। এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের এই ময়দানকে আমরা কাঁপাতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল কুদুস, আল কুদুস। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল কুদুস, আল কুদুস। আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চায়। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আল আকসা। বর্তমান বিশ্বের সবচেয়ে মজলুম জনপদ ফিলিস্তিন, যে সেখানের গাজা, রাফা, খান ইউনুস সহ বিশাল একটি এলাকাকে তারা বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত করেছে। হাজার হাজার টন বোমা তাদের মাথায় তারা নিক্ষেপ করেছে। সেখানকার শিশু, নারী, পুরুষ কেউ নিরাপদ না। ইতোমধ্যে অর্ধলক্ষাধিক মানুষের বেশি তারা হত্যা করেছে। এর চেয়ে বর্বরোচিত কাজ পৃথিবীতে আর হয় না। যেখানে একটি নিরীহ প্রাণী মৃত্যুবরণ করলে আমরা কষ্ট পাই, মানবতা জেগে ওঠে, সেখানে এত মানুষের মৃত্যুতে যদি পৃথিবীর বিবেক জেগে না ওঠে তাহলে কিভাবে হবে? এজন্য আমাদের বার্তা একটাই, তাম পৃথিবীর মানুষ ইসরায়েলের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে হবে, ফিলিস্তিনের পক্ষে কথা বলতে হবে। ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে যাক পৃথিবী, অবশ্যই যুদ্ধ বন্ধ হবে ইনশাআল্লাহ।